গৌরচরণ জগতে আর কিছু নয়, শুধু তো এই জড়ীয় জগতের ভক্ত আমাদের মধ্যে। দেখুন মা, জড়ীয় জগতের ভক্তরা তো ভগবানকে পাওয়ার আশা করে, কিন্তু যিনি স্বয়ং ভগবান শ্রীরাম নবদ্বীপে এসে হলেন যিনি গৌর সুন্দর, তিনিও কৃষ্ণ চরণের দাস হবার আশা করে। তার প্রমাণ শাস্ত্র। একদিন গৌরহরি দাদা নিত্যানন্দকে বলছে, দাদা চলো তো একটু গিয়ে শান্তিপুরে গিয়ে ঘুরে আসি, শান্তিপুরে একটু গিয়ে ঘুরে আসি চলো। নিতাই চাঁদ বলছে, ঠিক আছে ভাই যাও। তো প্রভু আমার মা সতী দেবীর কাছে অনুমতি নিয়ে মায়ের চরণে প্রণাম দিয়ে তারা শান্তিপুরের পথে যাত্রা করলেন। সুরধনী গঙ্গা পাড়ি দিয়ে এবারে থেকে ওপারে দাঁড়িয়েছে, শান্তিপুরের পথে যাচ্ছে। এমন সময় শ্রীমন মহাপ্রভু গৌরহরি দেখলে পাশেই একটা বাড়ি। গৌরহরি দাদা নিতাই চাঁদকে বলছে, দাদা ও দাদা ওই বাড়িটা দেখা যাচ্ছে, বাড়িটা কার? নিত্যানন্দ প্রভু বলছে, নিমা ও বাড়িটি হচ্ছে গৃহস্থ সন্ন্যাসীর বাড়ি। বলছে, দাদা গৃহস্থ সন্ন্যাসীর বাড়ি তো বটে, তো চলো একবার গিয়ে দেখে আসি ওই সন্ন্যাসীকে। নিতাই চাঁদ এবং নিমাই তারা দুজনেই চলে গেলেন ওই গৃহস্থ সন্ন্যাসীর বাড়ি। বাড়িতে গিয়ে প্রবেশ করে দেখলে সন্ন্যাস। গৌরহরি ওই সন্ন্যাসীর চরণে প্রণাম দিলেন, সঙ্গে সঙ্গে দাদা নিত্যানন্দ ওই সন্ন্যাসীর চরণে প্রণাম জানালেন। তো প্রণাম করলে, কিন্তু দেখতে পেলে এমনই এক সুন্দর যুবক, এমনই তেজস্বী যুবক ব্রাহ্মণ। বাহ, এত সুন্দর চেহারা। মনে মনে আশীর্বাদ করতে লাগলেন, তুমি বিদ্যা ধন ভালো রমণী সুন্দর পুত্র লাভ করো, তোমার বিদ্যা ধন সুন্দরী রমণী এবং সুন্দর পুত্র হোক, এই আশীর্বাদ করলেন নিমাইকে। ওই গৃহস্থ সন্ন্যাসী যিনি আশীর্বাদ করেছে, শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর ওই গৃহস্থ সন্ন্যাসীকে বলছে, দেখুন আপনি আমায় এ কেমন বিফলজনক আশীর্বাদ দান করলেন। এই আশীর্বাদ তো বিফলজনক, এই আশীর্বাদ কেন আপনি আমায় করলেন? নিমাইয়ের কথা শুনে সন্ন্যাসী যেন চমকে গিয়েছে। এই আমি যাকে বিদ্যা ধন সুন্দরী রমণী সুন্দর পুত্র লাভ করার আশীর্বাদ করলাম, আবার তিনি কিনা আমাকে উল্টো প্রশ্ন করছেন আমি বিফলজনক আশীর্বাদ করলাম। বুঝেছি, অনেকেই বলে ভালো আশীর্বাদ করলে লাঠি মারা খেতে হয়, তো আমি সাক্ষাতে তোমার এমন দর্শন করলাম। বলছি, দেখুন আপনি আমাকে যে আশীর্বাদ করেছেন, আমি তো এই আশীর্বাদ চাই না, আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন কৃষ্ণ চরণের দাস হতে পারি। আপনি আমাকে এই আশীর্বাদ করুন। ওই গৃহস্থ সন্ন্যাসী বুঝতে পারেননি কৃষ্ণ দাসের অর্থ। তিনি বলছেন, কি আমি বিদ্যা ধন সুন্দর রমণী পুত্র বাবার আশীর্বাদ করলাম, এর চেয়ে প্রাথমিক মূল্যবান বস্তু কি আছে? দেখুন আপনি যে আশীর্বাদ করেছেন এ তো জড়ীয় জগতে,
শ্রীকৃষ্ণের চরণের দাস হবার আশা করছে। আর তো আমরা সাধারণ জড়িত জীব মাত্র। তো আমাদের মধ্যেও যারা কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, গৌর বিনা আন জানেন না, আন ভাবনা করেন না, তারাও সদা সর্বক্ষণ দুটি নয়ন জলে বক্ষ ভাষায় কেঁদে কেঁদে বলে গৌর বলো বলো আমি কবে হরি হরি বলে দুটি নয়নে জলে ভাসিবে রস হবে
হবে আমার স্বপ্ন